ঠিক করে দেওয়া হবে। শান্তি করা মাননীয় উপদেষ্টা আসছে আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য দেখার জন্য। আপনার ফার্স্ট লিখতে যান কি করবো সালাম দাও সালাম দাও সালাম আরেকটু ওই দিকে ঘুরেন একটু প্লিজ। আরে তোমরা তো যে বিরাট একটা বড় ধরনের উন্নতি আমি বলবো না, বাট কিছুটা উন্নতি। স্যার একটা বড় রিস্ক হচ্ছে যে টোটাল কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটা অ্যাসেসমেন্ট করার কোনো প্রক্রিয়া আপনারা চালু করলেন কিনা? এবং অবশ্যই মানে এরপরে বড় রিহ্যাবিলিটেশন শুরু হবে কিন্তু এগ্রিকালচারে। যেটা আমাদের কিন্তু ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের যে এখন হলো আমনের সিজন ছিল মনে হয়, এটা আমন ধান যেটা বোনা হয়েছে এই চারাগুলি কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এদের হয়তো আমাদের নতুন বীজ দিতে হতে পারে। এবং আমরা অন্যান্য জায়গায় অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে গেছি, যেহেতু এখানে তো বীজতলা করা সম্ভব হচ্ছে না। যে জায়গায় উঁচু জায়গা আছে ওই জায়গায় অলরেডি বীজতলা করা শুরু হয়ে গেছে। এবং এই আবার একটা জানেন যে আমনের কিন্তু একটা আছে, এত দিনের ভিতর কম হলে আবার হবে না, কিন্তু আবার পরের শস্যটা হবে। এই জন্য আমরা আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছি, যে জায়গায় আমন শস্য করা যাবে না ওটার ভিতরে অন্য কোন রবি শস্যটা করা যায় ওটারও কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ধরুন যেখানে আমন ধান বলতে পারলো না, এখানে কলাই বোনা যায় কিনা বা বাদাম করা যায় কিনা, এই ধরনেরও কিন্তু চিন্তা ভাবনা। তার নতুন আরেকটা জিনিস হলো, একটা হলো আপনারা দেখবেন এখন কিন্তু জমির আবার উর্বরতাটা বেড়ে যায়। পলি পড়ছে না, পলি পড়ায় কিন্তু জমির উর্বরতাটা বাড়বে। এই জন্য হয়তো সারের অত প্রয়োজন হবে না, কিন্তু আপনার বীজের প্রয়োজন হবে, যেটা সবচেয়ে বেশি। আমরা বীজ এবং ইয়ের জন্য যে রোপণের জন্য চারা এটাও দেখতেছি, প্লাস রবি শস্যের জন্য দেখতেছি, প্লাস আবার আমরা এইটাও করছি, যেমন ধরেন এখানে যা ধরনের ওই ছোটো ছোটো ব্যাগে লাউ কুমড়া এইগুলি করে যেমন চারা বিতরণ ওইগুলিরও ব্যবস্থা করছে। এই বিপদে কেউ সুযোগ নিচ্ছে, একটু দুর্গম এলাকা দেখলো, সেগুলোতে আমরা গিয়েছিলাম, আপনার বিজিবির লোকজন, পুলিশের লোকজন, সেখানে তারাও যাচ্ছে। সেখানে রাতের বেলায় যাদের বাড়িঘর দোতলা ডাকাত দল আসছে, ফলে এইটা কোনো টহল চালু করা সম্ভব কিনা? মানে বিপদে পড়েও তারা বাড়ি থাকতেছে না, কারণ সব কিছু যদি হারাই করতে। এখন কি যতটা সম্ভব আমাদের তরফ থেকে করা, অনেক দুর্গম এলাকা আপনি যেখানে বললেন যে আপনাদের যেতে অসুবিধা, কিন্তু টহল যাওয়ার জন্য এই জায়গায়, কিন্তু এই জন্য আপনারাও জনগণকে বলবেন যে এই বিপদের সময় তোমরা আরও বিপদ দেখে এনো না। যেহেতু বাঙালিও কিন্তু একটা ভালোই ছিল, এই ফ্লাড হলে কিন্তু আমরা লোকজন কিন্তু ঝাঁপায় পড়ে, যে বন্যা বা এই যে ঝড় হলে আমাদের জনগণ কিন্তু হেল্প করতে আসে। অন্যান্য দেশের মতো আমাদের দেশে কিন্তু জনগণ কিন্তু একজনের পিছনে আরেকজনের দেয়। আপনারা যদি ভালোভাবে প্রচার করেন তো দেখবেন জনগণই এটা প্রতিহত করতে। যাদের মাটির বাড়ি